মা, মা তুমি এভাবে কোথায় যাচ্ছ? সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা। কার কণ্ঠস্বর এটা? আমি নিশ্চিত, আমি নিশ্চিত এ কোনো মহান সাধিকার কণ্ঠস্বর। আহা, কি ভক্তিভাব! আহা! শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, হ্যাঁ? এ গান গাইছিলেন চানবাজারের রানীমা রাসমণি দাসী। এ আপনি আপনি কি বলছেন? এও কি সম্ভব? এগিয়ে গিয়ে দেখবেন চলুন। এবং শুধু তাই নয়, রানীমার পূজাও সুসম্পন্ন হয়েছে। এরপর কি আমরা আদৌ কিছু করতে পারবো? পারবো কিছু করতে? ওই জমিতে আমাদের চোখের সামনে মন্দির নির্মাণ করবে ওই শূদ্রাণী বিধবা। ছি, 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 ছি। সর্বনাশ করছে যে, তার কণ্ঠ এমন সুমধুর।
মা, এর আগে তো কখনো তোমার গলায় কালী কীর্তন শুনিনি। আর আজ তো নারায়ণ পুজো ছিল ভিতের জন্য, সেখানে তুমি কি করবে বলো তো পদ্ম? আজ নিজেই আমাকে এই গান গাইয়ে নিলে। শাস্ত্রী মশাই এসব ভাববার সময় আমরা পাবো, কিন্তু এখন শীঘ্রই চলুন ওই রানীমাকে গিয়ে বলি যে ওই জমিতে যদি মন্দির নির্মাণ হয় তাহলে সেটা হবে ঘোর অনাচার। না না, তর্কালঙ্কার মশাই, না। এখন এসব কথা বলতে আমার ইচ্ছে করছে না। আর মন্দির নির্মাণ তো একদিনে হচ্ছে না, পরে বলা যাবে। আমার মনটা বড় অস্থির হয়ে আছে। আমি দেহে কোনো বল পাচ্ছি না, কোনো সাহস পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি জানি না। আমাকে একবার জনার্দনের সামনে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, শ্রীজীব, গুরুদেব, চলো, এক্ষুনি আমাকে আশ্রমে ফিরে যেতে হবে। এসো আমার সঙ্গে। শাস্ত্রী মশাই, আমার কথা কানা শুনুন। আজ হঠাৎ শাস্ত্রী মশাইয়ের কি হলো? আশ্চর্য। আমিও তো সেটাই ভাবছি সুকুমার। ওই জনার্দনের ভোগ নিয়ে যে গোলমাল হয়েছে তারই যে। চলো ফিরে যাই সুকুমার। হ্যাঁ, একা একা সেখানে গিয়ে তো কোনো লাভ নেই। আমাদের যা করার সঙ্গবদ্ধভাবেই করতে হবে। চল চল। এই তো সব ঠিক আছে। গোপাল, দ্বারিকা, এই তো শোন, বলছি যে মিশবাবু ওদিকে গেছেন বুঝলি, তোরা গিয়ে পালকি বাহকদের তৈরি কর, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বুঝলি? হ্যাঁ যাই। আর তুই লক্ষ্য চল। শোন, বলছি যে তুই সব পুরোহিত মশাইদের বল, সব গোছগাছ করে বেরোতে হবে বুঝলি, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আচ্ছা দাশরথী, দাশরথী, এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। মা, মা গো, আজ যে বড় সাজ জাগছে তোমার সম্মুখে গিয়ে দাঁড়াতে। তুমি আমাকে যে আদেশ দিয়েছ সে আদেশ যেন আমি পালন করতে পারি মা, এই প্রার্থনাই করব আমি, এই প্রার্থনাই করব। মা, কি হয়েছে তোমার কৌতো? তুমি এখানে কার সাথে কথা কইছো? মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ছোটকো, কি আমার শরীর একেবারে ঠিক আছে। তুমি একখানা কথা শোনো, তুমি সকলকে কে বলো বাড়ি ফিরে যেতে, আর দাশরথীকে কে কও আমি কালীঘাটে যাব, কিন্তু একা একা। না না মা, আমি তোমায় কোথাও একা যেতে দেবো না। আমিও যাবো তোমার সাথে, তুমি যাই কওনি কেন? ছোটকোকে তা বললে কি হয় নাকি? মতোর কাজকর্ম করে বাড়িতে হয়তো এতক্ষণে ফিরে গেছে, এখানেও তো এলো না ছেলেটা। দেখো বাড়িতে গিয়ে তার শরীর টরীর খারাপ হলো কিনে। হয়তো কেউ মনে রাখেনি, তা আমি আজও ভুলিনি তোমার জন্মতিথি। মা, তিনি এখন একটু একান্তে থাকতে চান। মা, দয়া করে আপত্তি করো না, আমায় তোমার সাথে নিয়ে চলো।
আমি এখন বাড়ি ফিরতে চাই না। আজ করুণার জন্মতিথি, মতুর এখনো সে কথা মনে রেখেছে। যাই হোক, চটকো কি, তবে তুমিও চলো আমার সাথে। তুমিও গিয়ে মায়ের পায়ে মাথা ঠেকাবে, তাহলে তোমার মন খারাপ একটু শান্ত হবে। কিন্তু আমরা তো এখন মন্দিরে ঢুকতে পারবো না মা। তবে মা যে শুধু মন্দিরে তাকেননি, সব জায়গাতেই তিনি বিরাজ করেন। এই বিমানও যে আমি পেয়েছি। দিদমা, পালকি তৈরি আছে। হ্যাঁ ভোপাল, আমি তোমার মাকে নিয়ে একটুখানি কালীঘাটে যাব। টাউরের পায়ে মাথা টেকাতে। তুমি দাশরথীকে গিয়ে কও সে যেন আমাদের সাথে আসে, আর কারোর আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু দিদমা, পিতমা যা করেছে তাই কর, যা। হ্যাঁ মা, দারিকা চল। না, আমাদের এখন কিন্তু বেরোতে হবে। এসো। যাও তুমি, আমি আসছি। কি হলো গা? আমি তো তোর গান শুনবো বলে এলাম রে। শেষ পর্যন্ত তুই একখানে জমি খুঁজে পেলি তো? ওটো তো দেখি, ওটো এসো আমার সাথে। আমি তোমার পুজোর সব ব্যবস্থা করছি গো। এই তো আমরা চলে এসেছি। দাশরথী, পালকি নামাও। এই পালকি থামাও। এসো চটকোকে দেখে। এসো। মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো, তোমার জন্য তিনি এখানেও এসেছেন। এসো। दुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूढमालविभूषितं करलवदनं घोरं मुक्तकेशिं च दुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूढमालविभूषितं महामेघप्रभं श्यामं
আজ তোমার জমির বিদ পুজো করে दिव्यं मूढमाला তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার দেবালয় যেন আমি গড়ে দিতে পারি, আর যেন কোনো বাধা বিপত্তি না আসে। আশীর্বাদ করো তো, আশীর্বাদ করো। মা, এই না ज्ञान ज्ञान कृतं पापं हर देवी हर प्रिये काली काली महाकाली कालिके पापहारिणी रक्षमां कालिके देवी वरदा भयदायिनी रक्षमां कालिके देवी वरदा भयदायिनी जय जय देवी देवी कालिके कालिके परमेश्वरी सर्वसिद्धिकरी देवी कालिकायै नमस्तुते जय जय देवी देवी कालिके कालिके परमेश्वरी सर्वसिद्धिकरी देवी कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते মা, তুমি ঠিকই করেছিলে। এখানে মায়ের পুজোতে সত্যি সত্যি আমার মনখানা অনেকটা শান্ত হয়ে গেল। ও বাবা, দেখেছো দিদমার পালকি, তাই না? ঠিক এমনই একখান পালকি করে সেদিন দিদমা চলে গেছিল গো। হ্যাঁ রে, তাই তো। চল ঘরে চল, আরে চল, দিদারা বড় মানুষ, চল চল। তুমি যে কি কও না বাবা, বড় মানুষ তো কি হয়েছে, আমার কাছে তো সে শুধুই আমার দিদমা। দিদমা আমার এত কাছে এইছেন, আর আমি ওনার পায়ে ধুলোটুকু নেবো নে, তাকে একবার ঘরে নিয়ে যাবো নে, তা কি হয় নাকি গো বাবা? তোর তোর ছেলে মানুষের রাগ পেশন্য। দেখ, সেবারে রানীমার পরিচয় না জেনে আমরা গরিবের ঘরে নিয়ে গেছিলাম, এবারে সব জেনে শুনে এ কাজ করা যায়? তুই বল, কোথায় উনি আর কোথায় আমরা? বলি, তোর কি কোনো বোধ বুদ্ধি হবে না? তুমি দাঁড়াও নে বাবা, আমি একবার ছুটতে যাব আর দিদমার খোঁজ করে আসবো। দিদমা, ও দিদমা, ও প্রসন্ন, দাঁড়া, আসছি। দাশু, আমরা কিন্তু এবার রওনা হবো। দিদমা, কে উমাকে? তুমি আমায় চিনতে পারছো না দিদমা? আমি পেশন্য গো, পেশন্য। এই এত জিনিসপত্র পাঠালে আমাদের ঘরে, আর এর মধ্যে সব ভুলেও গেলে। তোকে কি করে বলবো রে মা, আমি ভুলিনি তোকে। চটকো কি, এই হলো পেশন্য, ওই আমার পরাণ রক্ষে করেছিল। আমি যে জঙ্গলের মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিল, ও যদি না থাকতো হয়তো তোমরা আমাকে খুঁজেই পেতে না। মা, আরে থাক বাচ্চা, থাক, সুখী হও। তা পেশন্য, তোরা কেমন আছিস? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধে হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে খবর পাঠাবি, কেমন? বাপ মেয়েতে আমরা ভালোই আছি দিদমা। দিদমা, নোকে সে যায় কক না কেন, তুমি রানীমা, কিন্তু আমার কাছে তুমি শুধুই আমার দিদমা। ও দিদমা, তুমি আমার ঘরের এত কাজ অব্দি এলে, একটিবার নিজের পায়ে ধুলো দেবে না গো আমাদের ঘরে? এইভাবে চলে যাবে? না মা,
আজ যে আমি যেতে পারবো না, আমি না হয় পরে একদিন আসবো। সে তুমি আবার কবে আসবে? তোমার পাঠানো কই দিয়ে আমি মোয়া বানিয়েছি, একটু চেকে দেখবে নাকি? পেছন্ন কি করছিস কতকিনি? কি চটকো কি? একবার যাবে নাকি পেশন্নর বাড়ি? এত করে যখন মেয়েটা কয়েছে। ঠিক আছে মা, চলো। চল।